আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখলাম আল্লাহ রসুলের মন ভালো, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। আমি বুঝতে পারলাম আজকে আল্লাহ রসুলের মন খুব ভালো। আমি যে আল্লাহ রসুলের পাশে বসলাম, পাশে বসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে মনে হয় আজকে আপনার মন ভালো। আল্লাহ রসুল বলে, আয়েশা আজকে আমার মন ভালো, খুব আমার মন ভালো। কারণ আল্লাহ নবী তো সব সময়, আল্লাহ রসুল তো সব সময় পেরেশানিতে থাকতেন। আল্লাহ রসুল সব সময় কান্না করতেন, কারণ মক্কার কাফেররা জাহান্নামে চলে যাচ্ছে। সবাই তো তার আত্মীয় স্বজন জাহান্নামে যাবে, এটা আল্লাহ রসুল মানতে পারতেন না। সব সময় আল্লাহ রসুল পেরেশানিতে থাকতেন। সব সময় আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করতেন। সব সময় আল্লাহ রসুল সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে দোয়া করতেন। আল্লাহ রসুল খুব অল্প সময়ে হাসতেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় কোনদিন আল্লাহ নবী দাঁত বের করে হাসে নাই, শুধু মুস্কি হাসতেন যখন হাসতো আল্লাহ রসুল। এতেই সাহাবীরা বুঝতে পারতো আল্লাহ রসুলের মন ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পাশে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আজকে আমার কাছে মনে হয় আপনার মন ভালো। আল্লাহ নবী বলে, আয়েশা হ্যাঁ হ্যাঁ আমার মন ভালো। আম্মা জান আয়েশা বলে, যদি আপনার মন ভালো হয় তাহলে আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব, আপনার কাছে একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই উজাড় করে দিব আয়েশা। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন? আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এবার আল্লাহ রসুল হাত উঠাইছে আসমানের দিকে, হাত উঠায় বলে, আল্লাহ আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, আপনি আমার আয়েশার উপরে রহম করেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা অনেক ভালো, আমার আয়েশা আমাকে অনেক ভালোবাসি, আমার আয়েশা দ্বীনের জন্য অনেক কোরবানি করে। আল্লাহ আমি আমার আয়েশার উপরে খুশি, আপনিও আমার আয়েশার উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরাও মাঝে মাঝে তোমরা তোমাদের স্ত্রীদের জন্য দোয়া করবা। মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়া, ঘরওয়ালিকে নিয়া মাঝে মাঝে দোয়া করবেন। এতে করে স্ত্রীরা খুশি হয়, ঠিক কিনা বলেন? স্ত্রীরা খুশি হয়। আল্লাহ রাসূলের সুন্নাহ, স্ত্রীদের জন্য দোয়া করতে হয়। তাদের সামনে বসে দোয়া করবেন। আপনার স্ত্রী যখন অসুস্থ থাকবে তার পাশে বসে তাকে দোয়া করবেন, কোরআন পড়ে তার গায়ে ফু দিবেন। দেখবেন আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেও সে এত খুশি হবে না যখন আপনি তার জন্য দোয়া করবেন। কান্না কান্না করে দোয়া করবেন, আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রীরে মাফ করে দাও। দেখবেন সেও তার দিল থেকে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল স্ত্রীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, আমার আয়েশাকে জান্নাত দিয়া দেন, আমার আয়েশার আমলগুলো আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে, আম্মা জান আয়েশা এত খুশি হয়ে গেছে। এই দোয়া শোনার পরে আম্মা জান আয়েশা হাসতে হাসতে আল্লাহ রসুলের কোল মোবারকে বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাসতে হাসতে, আম্মা জান এত জ্ঞানী ছিলেন। আমাদের আম্মা জান সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন আমাদের আম্মা জান। আম্মা জানের চেয়ে এত হাদিস কোন সাহাবীও মুখস্থ করতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই নবী দিয়েছি এই নবী হলো তোমাদের পিতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল কিন্তু আমাদের রুহানি পিতা, জানেন না? আল্লাহ নবী কিন্তু আমাদের রুহানি পিতা, আর আম্মা জানরা হলো আমাদের রুহানি মাতা। সুবহানাল্লাহ। আমরা আম্মা জান খাদিজার রুহানি সন্তান, আমরা আম্মা জান আয়েশার রুহানি সন্তান। আহ, কত কপাল ভালো আমাদের। আমি যখন জীবনের প্রথম আল্লাহর ঘরে গেলাম, আমাকে বলতেছে এটা আম্মা জান খাদিজার কবর। আমি বলি এটা তো আমার মায়ের কবর, এটা তো আমার মায়ের কবর। আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ায়া ওই দিন এত কান্না করেছি, জীবনে কোনোদিন এত কান্না করি না। যেখানে আমাদের আম্মা জান শুয়ে আছে, কত কষ্ট করছে আম্মা জানরা আল্লাহ দ্বীনের জন্য, ঠিক কিনা বলে? কত কষ্ট করেছে আম্মা জানরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই দোয়া শুনা আম্মা জান এত খুশি হয়ে গেছে। খুশির চোটে আম্মা জান হাসতে হাসতে আল্লাহ রসুলের কোল মোবারকে শুয়া পড়ছে, বসা পড়ছে। আল্লাহ রসুল আম্মা জানের হাত ধরে বলে, আয়েশা, আমি যে তোমার জন্য দোয়া করলাম, তুমি কি খুশি হয়েছো? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আজকে আমি এত খুশি হয়েছি, জীবনেও কোনোদিন আমি এত খুশি হই নাই। আল্লাহু আকবার। আপনি আমার জন্য যে দোয়া করছেন, আপনার দোয়া শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই দোয়া তো আমি তোমার জন্য আজকে তোমার সামনে একবার করলাম। এ আয়েশা, তুমি জানো না আমি আমার এই উম্মতের জন্য দৈনিক 5 বার আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। তোমার জন্য তো দোয়া করলাম একবার, আর আমি আমার এতিম উম্মতের জন্য দৈনিক দোয়া করি 5 বার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলবে, আর আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদা দিয়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ নবী হাসরের ময়দানে সিজদা দিয়া পড়ে থাকবে আর বলবে, আল্লাহ, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা উঠাবো না।